স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব এর আগেও বহু কথা বলেছেন, সংসদের এখন স্পিকার ডিপটি স্পিকার কেউ নাই, তাহলে সংসদ অধিবেশনটা চালু হবে কেমন করে? সংসদ অধিবেশন যদি চালু না হয়, সংসদ অধিবেশন যদি শুরু না হয়, রাষ্ট্রপতির ভাষণ তো তারপরে, রাষ্ট্রপতি তো অধিবেশন ডাকেন, ডাকার পরে তো একজনকে স্পিকার হিসাবে তো তাকে সংসদ অধিবেশন শুরু করতে হবে। সেই স্পিকারটা কই? আর বিএনপি থেকে একটা লোক নাই যার উপরে মাননীয় বিএনপির চেয়ারপারসন ভরসা করে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারেন। কেন এই রাষ্ট্রপতিকে রাখতে হবে? এখানে আমার একটু মনে আছে দিলারা ম্যাডাম বলেছিলেন, তাহলে কি ওই আনন্দবাজার পত্রিকার রিপোর্ট সত্য যে তাদের মধ্যে এমন কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে আন্ডারস্ট্যান্ডিং এর ফল ছিল এই রাষ্ট্রপতিকে সরানো যাবে না? দিলারা ম্যাডাম এবং আমি বারবার বলেছিলাম যে এই সরকার বিএনপিকে ক্ষমতায় আনার জন্য ডিপ স্টেট তথা ইন্ডিয়ান যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় আনছে তার অন্যতম প্রধান শর্ত কিছু ছিল, তার মধ্যে একটা শর্ত ছিল এই রাষ্ট্রপতিকে সরানো যাবে না এবং ৭২-এর সংবিধান থেকে সরে আসা যাবে না। তার মানে আপনি যদি ৭২-এর সংবিধান থেকে সরে না আসেন, আপনি যদি এই রাষ্ট্রপতিকে না সরান, তাহলে তো আপনি জুলাই সনদের সাথে বেইমানি করতেছেন। বিএনপি কি জুলাই সনদের সাথে বেইমানি করে ক্ষমতায় টিকে থাকতে পারবেন? এই জাতি কি সেটা মেনে নিবে? এই জাতি মেনে নিলে আমরা হয়তো মেনে নিব না। আমাদের যারা আমরা ধারণ করি ৭১-কে, যারা ২৪-কে ধারণ করি, ৫২-কে ধারণ করি, ৪৭-কে ধারণ করি, আমরা এই দ্বিতীয় স্বাধীনতা কোনো মূল্যেই কোনো অবস্থাতে এই দ্বিতীয় স্বাধীনতা ভুলুণ্ঠিত করতে পারি না।